কৌটিল্য বার্তার সঙ্গে অর্থনীতির খুব সুন্দর একটি যোগ সাজসের কথা বলেন, বা তিনি যে বিষয়টি নিয়ে কাজ করছিলেন আর কি, সেই রাজনৈতিক বিজ্ঞানের সঙ্গে বার্তার যোগ সাজসের কথাটি খুব সুন্দর করে বলছেন তার অর্থশাস্ত্রে। এখন এই বার্তা হচ্ছে কৃষি, পশুপালন এবং যে সমস্ত তৈজস সংক্রান্ত যে কাজকর্মগুলো রয়েছে। এখন কৃষি মানে আমরা বুঝি যে যে সমস্ত এই উৎপাদনগুলো ক্ষেত্র থেকে আসছে, পশুপালন মানেও গবাদি পশুর পালন ইত্যাদি। আর যে কাজগুলো মানে ধাতু সংক্রান্ত, সোনা, বলছেন হিরণ্য এবং কুপ্প। হিরণ্য মানে আমরা জানি, কুপ্প সোনা রূপা ছাড়া অন্যান্য যে সমস্ত ধাতু, তার কাজ। সুতরাং কৃষি, পশুপালন এবং এই সমস্ত কাজ থেকে যে টাকা পয়সা আসছে তা হচ্ছে বৃষ্টি। এখন এই বৃষ্টি হচ্ছে কর, বৃষ্টি অর্থ কর। এই কর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে তিনি তার অর্থশাস্ত্রে ডিনোট করছেন, এবং তিনি বলছেন যে এই করের দ্বারা বা এই বৃষ্টির দ্বারা বার্তা কেন ইম্পর্টেন্ট, বা বার্তা কেন শিখতে হবে, বার্তাকে বিদ্যার সঙ্গে ইনক্লুড করা হচ্ছে কি কারণে না, এই যে এর থেকে যে বৃষ্টি আসবে সেই বৃষ্টি দুটো জিনিসকে সমৃদ্ধ করবে। একটি হচ্ছে কোষ, আর একটি হচ্ছে দণ্ড। মনে রাখতে হবে, কোষ মানে রাজকোষ, অর্থাৎ ফান্ড, গভর্নমেন্টের যে ফান্ড, সেই রাজার যে ফান্ড, সেটা ফুলে ফেঁপে উঠবে। আর দণ্ড শব্দটা এখানে সেনা। এই দণ্ড শব্দটা কিন্তু এনার রচনায় বারবার পাল্টে যায়। কখনো দণ্ড বলতে ইনি সেনার কথা বলেছেন, আবার কখনো দণ্ড মানে উনি দণ্ড নীতির কথা বলেছেন, আবার কখনো দণ্ড মানে ওনার কাছে যে ওনার যে পলিটিক্যাল থিওরি বলুন, বা রাজনীতি বিজ্ঞান, বা পলিটিক্যাল সায়েন্স, বা অর্থনীতি, এই অর্থ উনি দণ্ডকে ব্যবহার করেছেন। রাজার নীতি, এই সমস্ত অর্থ ব্যবহার করেছেন। বিষয়টা হচ্ছে তাহলে কি হবে না, দণ্ড এবং কোষ এই দুটো চলবে কিসের দ্বারা, ওই বৃষ্টির দ্বারা। সেই জন্য বার্তা হচ্ছে ইম্পর্টেন্ট।